আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকেও আমরা যাচ্ছি সেই আমাদের পাশের গ্রামে, অর্থাৎ ছয়ঘরিয়া। সেখানে পোড়াঘাটি মেলা প্রতি বছর বসে। তো আমরাও যাচ্ছি সেখানে, সেখানকার লোকজনের আনন্দময় মুহূর্তগুলো দেখার জন্য এবং নিজেরাও অর্থাৎ আমাদের ফ্রেন্ড সার্কেলরাও মিলেও যাচ্ছি আমরা সেই মেলাতে কিছু আনন্দময় মুহূর্ত কাটাতে। আশা করি আপনারা এই ফুল ভিডিওটিতে আমার সঙ্গেই থাকবেন। তো আমরা বাড়ি থেকে বের হলাম এবং আমাদের গ্রামের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমরা যাইতে থাকলাম। তো অবশেষে আমরা আমাদের গ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছালাম। তো এখানে একটু নালার মতো আছে, তো আমরা সেই পানির ভিতর দিয়ে যাচ্ছি। গতবারও এখানে পানি ছিল, আমাদের মধ্যে একজন আবার জুতা পরে আসছিল, তো তাকেও পিঠে করে পার করে নিয়ে যাওয়া হচ্ছে ওপারে। তো আমি আপনাদেরকে ফিল দিতে চাইবো যে আমরা কিভাবে এক গ্রাম থেকে অন্য গ্রামে, সাধারণত গ্রামের মানুষজন কিভাবে মেলায় যায়। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ফিল দিতে যে গ্রামীণ পরিবেশ থেকে কিভাবে লোকজনেরা মেলায় যায়। তো আমরা অবশেষে মেলার কাছে এসে পৌঁছেছি। তো এখানে ঈদগাহ মাঠের সাথেই একটা টিউবওয়েল লাগানো ছিল। তো আমরা গতবারও এখান থেকে হাত মুখ ধুয়ে মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এবারও সেম একই কাজ করলাম। এটা আমাদের বড় ভাই, কিন্তু বড় ভাই। তো এই মেলাটি এরকমই একটা সৌন্দর্যময় জায়গায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এই মেলার পাশেই আছে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই গজারিয়া নদী। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো আমরাও মেলার ভিতরে ঘোরাঘুরি শুরু করলাম এবং দেখলাম যে মেলার কোন জায়গায় কি কি উঠেছে। অল্প একটু পর আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে জিলাপি খাওয়া হবে। তো এই জন্যই আমাদের পরিচিত একটি দোকান থেকে জিলাপি নেওয়া হলো এবং সবাই একসঙ্গে খাওয়া হলো। বেচা কেনা কেমন হচ্ছে কাকা? মোটামুটি ভালোই। তো খাওয়া দাওয়া শেষ করে আবার ঘোরা শুরু করলাম এবং দেখলাম যে এই মেলায় কি কি উঠেছে, যেমন ছোট বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা, পুতুল, পটকা, বন্দুক, গাড়ি, এছাড়াও উঠেছে বিভিন্ন রকমের বেলুন। তো মহিলাদের জন্য এই মেলাতে বেশ কিছু কসমেটিক্সের দোকান আছে, তো তারা সেখান থেকে সেগুলো কিনে নিচ্ছে। এবং খাবারের মধ্যেও বেশ কয়েক ধরনের খাবার এখানে পাওয়া যায়। মুড়ি মাখা, ফুচকা, চটপটি, বুটকালাই ভাজা এবং ঠান্ডা কিছুর মধ্যে এখানে বিভিন্ন রকমের আইসক্রিম আছে, তো আপনারা চাইলে সেগুলোও খেতে পারবেন। তো অবশেষে অনেকদিন পর আমার হাতের সমস্যা থাকা সত্ত্বেও কয়েকজনের রিকোয়েস্টের পর ভাবলাম একটা পাঞ্চ মারি। ভালো মতো লাগেনি খুশিটা। 806। আচ্ছা, তো এই হলো সেই কাঙ্ক্ষিত হিন্দুরা এখানে নিয়ে এসেই লোকজনদেরকে পরে। তো এই জায়গার নাম সেই সুবাদে হয়েছে পোড়াঘাটি। তো এটাই হলো পোড়াঘাটি স্থান নাম করার প্রধান উদ্দেশ্য। তো এখানে আমরা ছোটবেলাতেও অনেক ক্রিকেট, ফুটবল খেলতে আসছিলাম। তো এখানে দেখুন অনেকেই সিঁদুর, আগরবাতি এগুলো লাগাইছে। তো এই জায়গার জন্যই এখানকার নাম হয়েছে আমার জানা মতে পোড়াঘাটি।
তারপর আমরা সন্ধ্যার আগেই বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।